নমস্কার। রান্নাঘর ও রাঙা পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ মহানবমী। তো আজ মহানবমীর স্পেশাল আমি আজ হায়দ্রাবাদি কাচ্চি চিকেন বিরিয়ানি বানাবো, আর তার সাথে লাহোরি মটন। তো চলুন, এখানে সবার প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এই যে এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে এর সাথে কিছু উপকরণ লাগবে, সেগুলো দিয়ে আমি ম্যারিনেট করব। প্রথমেই দিয়ে দিই পেঁয়াজ বেরেস্তা। এখানে দুটো পেঁয়াজ বেরেস্তা আমি আগে থেকেই করে রেখেছিলাম। আর এখানে আমি 2 চামচ রসুন বাটা দিচ্ছি। আর 1.5 চামচের মতো আদা বাটা দিলাম। আর এখানে হাফ কাপ এই যে টক দই দিয়ে দিচ্ছি। আর খুব সামান্য এই যে একটু হলুদ গুঁড়ো দিলাম। হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। আর 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। দুটোর মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লবণ, আর এখানে 2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আর এখানে ওই 1 চামচের মতো আমি বিরিয়ানি মশলা, এটা আমার হোমমেড বিরিয়ানি মশলা। সব উপকরণ একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মাখানো হয়ে গেলে এটা আমি ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দেব। মিনিমাম 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে, তবে চিকেনটা খুব ভালোভাবে জুসি হবে। এবং যেহেতু আমি আজকে কাচ্চি বিরিয়ানি বানাবো, এটা পুরোটাই কাঁচা চিকেন, কোনো সেদ্ধ বা ভাজা না করে বানাবো, সেই জন্য মিনিমাম 2 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। চলুন, মাখানো এই যে হয়ে গেছে আমার। এখানে দেখুন বিরিয়ানির আমি রাইসটা বানিয়ে নেব। তো বিরিয়ানির এই যে জল ফুটছে, জলটা বসিয়ে দিয়েছিলাম। জল ফুটছে, আমি জলের মধ্যে দিয়েছি ওই হাফ চামচ সাহাজিরে, আর 4-5টে এলাচ, 5-6টার মতো লবঙ্গ, আর 2-3 টুকরোর মতো দারচিনি, আর 5-6টা গোলমরিচ দিয়ে দিয়েছি। এই যে জল ফুটছে, আর এখানে আমি এই 500 গ্রাম দেখুন চালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো। এই যে এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব। আর এতে পরিমাণ মতো লবণটাও দেওয়া আছে, কারণ রাইসটা এই হওয়ার সময় দিলে খুব ভালো করে তাহলে ভাতের সাথে মিশে যাবে, সেই জন্য লবণটাও দিয়ে দিয়েছি আগে। চলুন, এখানে 2 ঘন্টা হয়ে গেছে। এই যে চিকেন, এর সাথে আমি একটু পুদিনা পাতা আর ধনে পাতা কুচিয়ে দিয়েছি। এবার আমি লেয়ার বানাবো। এই যে এখানে রাইসও হয়ে গেছে। এই যে লেয়ার বানানোর জন্য প্রথমে যে আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজেছিলাম, সেই তেলটা আমি দিয়ে দিলাম কড়াতে, 2 চামচের মতো দিলাম। এবার আমি পুরো চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এবার এই ভাতের যে মাড়টা,
এই মাঠটা আমি ওই 3 চামচের মতো দেব। এরকম 3 চামচের মতো দিয়ে দিলাম। এবার এই ভাতটা একটা ছান্তার সাহায্যে তুলে এবার এই ভাতের লেয়ার বানাবো। এবারে এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এবার দেব বিরিয়ানি মশলা, পুদিনা পাতা, আর ওই 1/2 চামচের মতো ঘি দিলাম। আবার ভাতের লেয়ার করব। চলুন এইভাবে লেয়ারগুলো বানানোর পর এবার আমি এই যে দুধ আর কেশর এই যে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি এভাবে। আর এর সাথে দেব 1/2 চামচের মতো কেওড়া ওয়াটার, আর ওই 1/2 চামচের মতো গোলাপ জল। এবার এটাকে আমি ফয়েল পেপারের সাহায্যে মুড়ে দেব। আমি এবার আমি দমে বসাবো। প্রথম 15 মিনিট হাই ফ্লেমে রাখবো, তারপরের আধ ঘন্টা লো ফ্লেমে রাখবো। চলুন এই দমে বসিয়ে দিয়েছি, আমি ফয়েল মুড়েছি, তো ফয়েলের উপরে আমি একটু জল দেব। চলুন আপনাদের সাথে এটা দমে হোক। আর জানেন তো এই কাচ্চি বিরিয়ানি হায়দ্রাবাদের নিজামদের আমল থেকে এই কাচ্চি বিরিয়ানি কিন্তু তৈরি হয়েছিল। আর কাচ্চি তো শব্দের অর্থ সবাই জানেন, কাঁচা মাংস রান্না করা হয় আর সেটা সেদ্ধ না করে মশলার ম্যারিনেট করা হয়, তারপর আধ সেদ্ধ চালের সঙ্গে মানে ওই হাফ সেদ্ধ যেটা চালের সাথে স্তরে স্তরে লেয়ার দিয়ে দমে রান্না করা হয়। আর এই বিরিয়ানির অনন্য কৌশলই এই পদকে আলাদা করেছে অন্যান্য সব বিরিয়ানি থেকে। চলুন 1 ঘন্টা আমার হয়ে গেছে, এবার আমি এটা খুলে নিচ্ছি। দাঁড়ান একটু নিচ থেকে আমি একটু তুলে দেখাই। এই দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। দেখুন চিকেনটা আমার পুরো এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন ছেড়ে গেছে চিকেনটা। চলুন খাবারটা এবার রেডি করি। চলুন এই ছিল আমার আজকের নবমী স্পেশাল চিকেন কাচ্চি বিরিয়ানি আর সাথে লাহোরি মাটন। তবে লাহোরি মাটনের এই রেসিপিটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এই নবমী স্পেশালে আপনারা আপনাদের বাড়িতে কে কীরকম রেসিপি করেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।